ওয়াও, অনেক সুন্দর। এম খান 7 লঞ্চের ভিতরে ডেক অনেক সুন্দর করেছে। এমভি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরিশাল লঞ্চঘাট থেকে। আজ বুধবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে মোট 4টি লঞ্চ। তো 4টি লঞ্চের মধ্যে আছে একটি ভায়া লঞ্চ, দেখাবো আপনাদের। তো আজকে সর্বপ্রথম যে লঞ্চটি আছে এমভি সুন্দরবন 15 এবং তারপরে আছে সুন্দরবন 16। এই দুইটা লঞ্চ সুন্দরবন গ্রুপের, এবং আছে আরও একটি বিশেষ চমক, সেটা হচ্ছে এম খান 7 লঞ্চ। আমি বর্তমানে এম খান 7 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে ডেকে আছি। তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে দ্বিতীয় তলার ভিউটা কত সুন্দর। তো এটা হচ্ছে এম খান 7 লঞ্চ, নিউ লঞ্চ, দেশের সর্বশেষ নির্মিত লঞ্চ। তো দর্শক, আরেকটি লঞ্চ হচ্ছে যেটা হচ্ছে ভায়া লঞ্চ। ভায়া লঞ্চের জন্য এখানে কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে যে যাত্রীরা দাঁড়িয়ে আছে এরা সবাই হচ্ছে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে যাবে। এর জন্য আজকে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে যে লঞ্চটি আছে সেটা হচ্ছে ওই যে আসতেছে, আপনি দেখতেই পাচ্ছেন। লঞ্চটা সম্ভবত ফারহান সিরিজের হবে, ফারহান 7 লঞ্চ। আমরা যখন কাছে আসবে তখন দেখব। তো ফারহান 7 লঞ্চ এখানে ঘাট করবে এবং এখান থেকে এই যাত্রীগুলো নিয়ে আজ চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে। আর আজকে ডিরেক্টলি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরিশাল থেকে এমভি এম খান 7 লঞ্চ, আর সুন্দরবন 15, সুন্দরবন 16 লঞ্চ। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এমভি ফারহান 7-এর ট্রিপ ছিল, তবে আজকে এমভি ফারহান 10 লঞ্চটি আসছে বরিশাল ঘাটে। বরিশাল ঘাটে এখনই ঘাট করবে এবং যাত্রী নেবে। ফারহান 10 লঞ্চটি দৌলত খান, হাকিম উদ্দিন, তজুম উদ্দিন, মনপুরা, হাতিয়া রুটে চলাচল করে। লঞ্চটি এমভি ফারহান 7 লঞ্চটির যে আজকে ট্রিপ ছিল সেই ট্রিপে আজকে আসছে প্রক্সি হিসেবে এমভি ফারহান 10 লঞ্চটি। বরিশাল ঘাটে এখনই ঘাট করবে যাত্রী নেওয়ার জন্য। এমভি ফারহান 10 লঞ্চ। এছাড়াও আজ এম খান 7 লঞ্চ বরিশাল থেকে যাচ্ছে এবং এম খান 7 লঞ্চে কেমন যাত্রী হয়েছে আপনাদেরকে একটু দেখাই। তো এর জন্য এম খান 7 লঞ্চে মেইন ডেকে যেতে হবে। মেইন ডেকে গিয়ে আমরা দেখতেছি আছে কেমন যাত্রী। ওয়াও, অনেক সুন্দর। এম খান 7 লঞ্চের ভিতরে ডেক অনেক সুন্দর করেছে।
আর এত সুন্দর ডেকে যাত্রীর অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যাত্রী ভালো আছে। তবে এখন যে ডাল সিজন আসলে ঢাকা থেকে যাত্রী কিছুদিন পরে বরিশালে আসবে, ঈদের সময় হয়ে যাচ্ছে। তো এখন বরিশাল থেকে যাত্রী খুবই কম হয়। তারপরে আজকে আবার 3টা লঞ্চ, আর 3টা লঞ্চে হচ্ছে অনেক বড় মানে পরিচিতি আছে 3টা লঞ্চেরই। যেমন এম খান, এটা হচ্ছে নতুন লঞ্চ, আর নতুন লঞ্চ হিসেবে এটা ভালো খ্যাতি অর্জন করেছে। আর তারপরে যে দুটি লঞ্চ আছে ওটা হচ্ছে সুন্দরবন গ্রুপের, সুন্দরবন 16 এবং সুন্দরবন 15। আপনারা জানেন যে সুন্দরবন 16 লঞ্চটি অনেক আলোচিত একটি লঞ্চ, আজকে বরিশাল ঘাটে আছে। এর জন্য যাত্রী যা হয়েছে 3টা লঞ্চে ভাগাভাগি হয়েছে, যার কারণে আজকে যাত্রী একটু কম মনে হচ্ছে। তবে আমি যেটা মনে করি যাত্রী মোটামুটি তাও ভালো হয়েছে, যেহেতু 3টি লঞ্চ, 2টা লঞ্চ হইলে কিন্তু আরও যাত্রী হইতো। তো এখন হচ্ছে বাজে, আমি একটু আপনাদেরকে বলি, 8টা বেজে ঠিক 20 মিনিট। তো 8টা বেজে 20 মিনিট, 9টায় লঞ্চ হয়ে যাবে বরিশাল ঘাট থেকে। তো ততক্ষণে আরও অনেক যাত্রী হয়ে যাবে। এম খান 7 নৌপথ ঢাকা বরিশাল ঢাকা, সরকার নির্ধারিত যে ভাড়াটা আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনারা, যদি নৌ ভ্রমণ করেন তাহলে লাগতে পারে। তো যাই হোক, আমরা এখন পরবর্তীতে অন্য লঞ্চে চলে যাব। টিকিট কাউন্টার আছে সামনে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি ভালো সংখ্যক যাত্রী আছে টিকিট কাউন্টারের সামনে। আর টিকিট কাউন্টারের সামনে যাত্রীরা কিন্তু এখান থেকে প্রবেশ করে। চলেন দেখে আসি সুন্দরবন 16 লঞ্চের ডেকের অবস্থা কি আজকে। এটা হচ্ছে সুন্দরবন 16, বরিশালের আজকের সব থেকে বড় লঞ্চ সুন্দরবন 16। আপনারা জানেন যে পারাবাদ 18 এবং সুন্দরবন 16 দুইটাকে কম্পেয়ার করলে হয়তোবা সামান্য ছোট বড় হবে। তবে সেই দিক থেকে কিন্তু জয়টা পারাবাদ 18ই হবে, কারণ পারাবাদ 18 সুন্দরবন 16 থেকে সামান্য কিছুটা বড়। তো যাই হোক, আজকে বরিশাল ঘাটে থাকা সব থেকে বড় লঞ্চ এমভি সুন্দরবন 16। আর এই সুন্দরবন 16 লঞ্চে যাত্রীর অবস্থা দেখতে পাচ্ছেন, আজকে যাত্রী নেই বললেই চলে, অনেকটাই কম। তো সুন্দরবন 16 লঞ্চের পিছনে আসলে এরকম চায়ের দোকান আছে, চায়ের দোকান, এবং এখানে কোল্ড ড্রিঙ্কস প্যাকেট জাতীয় যে খাবারগুলো আছে এগুলো হচ্ছে আপনি লঞ্চের পিছনে দ্বিতীয় তলায় ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ির নিচে পেয়ে যাবেন। তাছাড়া উপরেও আছে, 3 তলায় আছে, এবং একেবারে শেষ তলায়ও দোকান আছে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। বরিশাল থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে এমভি ফারহান 10 লঞ্চ। দৌলত খান, হাকিমউদ্দিন, তজুমউদ্দিন, মনপুরা ও হাতিয়া রোডে চলাচল করা এমভি ফারহান 10 লঞ্চটি আজ ঝালকাঠি থেকে বরিশাল হয়ে চাঁদপুর ফতুল্লা ট্রিপ দেওয়ার জন্য আসছে এবং যাত্রী নিয়ে চলে যাচ্ছে।
দর্শক 9টা বেজে ঠিক 13 মিনিট বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে সর্বপ্রথম যে লঞ্চটি ছেড়ে যাবে এমভি সুন্দরবন 15 লঞ্চ। সুন্দরবন 15 লঞ্চের পরেই কিন্তু সুন্দরবন 16 এটাও ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। একে একে তারপরে আছে এম খান 7। তো আমরা দেখি একে একে লঞ্চগুলো ছাড়ার দৃশ্য। তো ব্যাক গিয়ার করে দিল এমভি সুন্দরবন 15 লঞ্চ, ব্যাক গিয়ার করে দিল বরিশাল ঘাট থেকে। যাত্রী লঞ্চ মিস করেছে। অবশেষে উঠে গেল সুন্দরবন 15 লঞ্চে। আজকে যাত্রী তেমন একটা না হলেও তারপর আমরা দেখেছি 3টা লঞ্চে কিন্তু মোটামুটি যাত্রী ভালোই হয়েছে। আজকে 2টা লঞ্চ থাকলে হয়তো বা 2টা লঞ্চে হাউসফুল যাত্রী হতো, কিন্তু 3টে লঞ্চ হয়ে কিন্তু যাত্রী ভাগ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন 15 এবং 16 একই গ্রুপের 2টি লঞ্চ, এবং আজকে নতুন আরেকটি লঞ্চ যেটা হচ্ছে এমভি এম খান 7 লঞ্চ। নয়টা বেজে ঠিক 36 মিনিট বরিশাল ঘাট থেকে সুন্দরবন 16 লঞ্চটি ছেড়ে যাচ্ছে। এবং এই দিক থেকে প্রস্তুতি নিচ্ছে এম খান 7, এখনই ছেড়ে দিবে তারাও।
অতিরিক্ত ব্রাইটনেসের কারণে ক্যামেরার অত ভালো আসতেছে না। যাই হোক, 9টা বেজে 41 বরিশাল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে এম খান 7 লঞ্চটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। তো দর্শক, আজ এই পর্যন্তই ছিল। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।